গুড ইভিনিং সবাইকে। আজকে আর একটা নতুন টপিক নিয়ে আমি আলোচনা করব, সেটা হচ্ছে গেট 2026, যেটা আইআইটি গুয়াহাটি কন্ডাক্ট করেছিল। ফোরনুন সেশন মানে যেটা সেট 1, সেই সেটের কোশ্চেন নাম্বার 56। ঠিক আছে, তো কোশ্চেন নাম্বার 56-এ যেটা মেনলি এসেছিল সেটা হচ্ছে স্টেবিলিটি অফ স্লোপ, এই চ্যাপ্টার থেকে এসেছিল। ওকে, এখানে আমি সবার আগে যেটা বলি যে যে কোনো ন্যাশনাল লেভেলের পরীক্ষা বা যে কোনো পরীক্ষার কোশ্চেন সলভ করার নিয়ম হচ্ছে যে কোশ্চেনকে খুব ভালো করে আগে পড়তে হবে, যে কোশ্চেনটা কি বলতে চেয়েছে। কোশ্চেনটা যদি তোমরা খুব ভালো করে পড়ো তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু সলভ করতে পারবে, এবং তার সাথে জরুরি প্রতিটা চ্যাপ্টার কিন্তু একদম তোমাকে ডেপথে গিয়ে পড়াশোনা করতে হবে। আমি এখানে যে বইটা থেকে তোমাদের পড়াবো, মেনলি এই কোশ্চেনটা যেটা সলভ করাবো সেটা হচ্ছে তোমার জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং, দেবাশিস মৈত্রর বই। ঠিক আছে, এই বইটা আমি এখানে এটার স্ক্রিনশট তুলেছি। এই বইয়ের তোমার পেজ নাম্বার হচ্ছে 502, 503। এখানে যদি দেখো একদম ইন ডিটেলস এখানে তোমার কনসেপ্টটা তুলে ধরা রয়েছে, এবং এই রিলেটেড যে ফর্মুলা দিয়ে আমাদের এই অঙ্কটাকে সলভ করতে হবে সেটা এখানে দেওয়া রয়েছে। যদি এই বইটা আমি পার্সোনালি খুবই প্রেফার করি, কারণ এটাতে খুব সোজাভাবে এবং বেসিক ইংরেজিতে কিন্তু প্রতিটা টার্ম লেখা থাকে, যেটা জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট বুঝতে খুব মানে সুবিধা হবে তোমাদের। ঠিক আছে, তাই আমি অবশ্যই তোমাদের বলবো যে এই বইটা তোমরা অবশ্যই ফলো করো। ঠিক আছে, কারণ খুবই ইজি ভাবে লেখা রয়েছে। ওকে, তো কোশ্চেনটা কি বলেছে, আমি যদি কোশ্চেনে চলে যাই, কোশ্চেনটা পড়বে হচ্ছে সবসময় পার্ট পার্ট করে যে কোশ্চেনটা কি বলতে চেয়েছে। ফার্স্টে কি বলেছে যে অ্যান ইনফাইনাইট স্লোপ উইথ স্লোপ অ্যাঙ্গেল বলছে, স্লোপের অ্যাঙ্গেল বলছে বিটা ইজ ইকাল টু 22 ডিগ্রি, consists of soil with the following properties। এখানে কিছু সয়েলের প্রপার্টি দিয়েছে, তোমরা এখান থেকে বুঝতে পারছো যে এটা স্টেবিলিটি অফ স্লোপের চ্যাপ্টারের চ্যাপ্টার থেকে প্রশ্ন এসেছে। যারা মেনলি পড়াশোনা করো এবং যারা একটু খুঁটিয়ে পড়ো তারা কিন্তু কোশ্চেন পড়লেই বলে দিতে পারবে যে কোথা থেকে এসছে কোশ্চেনটা। ঠিক আছে, তো তার কিছু প্যারামিটার বলেছে। কি বলেছে? গামা বলে দিয়েছে। গামা কত বলেছে? যে 15.72। এবার হচ্ছে যে এখানে দেখতে হবে, তুমি তো স্টেবিলিটি অফ স্লোপ এখান থেকে পড়ে তুমি বুঝতে পারলে যে ইনফাইনাইট স্লোপের কথা বলছে। ইনফাইনাইট স্লোপ বলতে আমরা কি বুঝি? যেটা তোমার ন্যাচারাল স্লোপকে বোঝায়। ইনফাইনাইট স্লোপ মানে হচ্ছে যেটা ন্যাচারাল, আর ফাইনাইট স্লোপ বলতে আমরা কি বুঝি? যেটা ম্যান মেড স্লোপ। তাহলে এটা এখান থেকে বুঝতে পারছি যে স্টেবিলিটি অফ স্লোপের অঙ্ক। নেক্সট হচ্ছে এখানে গামা বলা রয়েছে, গামার ভ্যালু দেওয়া রয়েছে। নেক্সট এবার দেখতে হবে যে কি টাইপের সয়েল, এটা কোহেসিভ সয়েল না কোহেশনলেস সয়েল। এখানে দেখো কোহেশনের ভ্যালু দেওয়া রয়েছে, মানে সি, সি এর ভ্যালু দেওয়া রয়েছে। সি কত বলা রয়েছে? 12 কিলো পাস্কেল। ঠিক আছে, তাহলে সি এর যখন ভ্যালু দেওয়া রয়েছে তাহলে এটা C5 সয়েল বলছে। আমাকে আগে দেখতে হবে যে সয়েলের টাইপটা কি, সেই অনুযায়ী এখানে সলভ করব। কেন বলছি আমি বলছি পরে। এখানে যখন কোহেশনের ভ্যালু দেওয়া রয়েছে তার মানেই এটা C5 সয়েল। C5 সয়েল মানে কোহেসিভ সয়েল। কোহেসিভ সয়েলের কথা বলছে, তাহলে আমি এখান থেকে বুঝে গেলাম। আর কি দেওয়া রয়েছে? ইন্টারনাল ফ্রিকশন। ঠিক আছে, ফাই এর ভ্যালু বলা রয়েছে যে 15 ডিগ্রি। আমাদের কি বার করতে হবে? আমাদের বার করতে হবে হচ্ছে ক্রিটিক্যাল হাইট। ক্রিটিক্যাল হাইট মানে HC বার করতে হবে। ক্রিটিক্যাল হাইট মানে HC। তোমরা যদি স্টেবিলিটি অফ স্লোপ খুব ডিটেলসে পড়ো তাহলে তোমরা বুঝতে পারবে যে এখানে HC বার করতে বলেছে। ঠিক আছে, তো ফার্স্টে আমি স্টেপ বাই স্টেপ এখানে যা যা ডেটা আমার কাছে চেয়েছে আমি সেটা নোট ডাউন করব। এটা হচ্ছে অঙ্ক এইভাবে সলভ করতে হয়। ঠিক আছে, আমি ফার্স্টে গিভেন ডেটাতে যাব। গিভেন ডেটা কি কি বলেছে? গিভেন ডেটা। ওকে, গিভেন ডেটা। গিভেন ডেটা সবার আগে আমাদের কি বলেছে? আমাদের বলেছে বিটা। বিটা হচ্ছে 22 ডিগ্রি বলেছে। আমি লিখে দেবো। আগে আমাকে ডেটাগুলো কালেক্ট করতে হবে। বিটা বলেছে কত? 22 ডিগ্রি। ঠিক আছে, নেক্সট কি বলেছে? নেক্সট বলেছে গামা। গামা কত বলেছে? 15.72 কিলো নিউটন পার মিটার কিউব। গামা বলেছে 15.72 কিলো নিউটন পার
মিটার কিউব। ভালো কথা, গামার ভ্যালু দিয়ে দিয়েছে। নেক্সট কি বলেছে, কোহেশন। কোহেশনের ভ্যালু কত দিয়েছে, যে 12 কেপিএ। ঠিক আছে, সি এর ভ্যালু বলেছে, সি প্রাইম বলেছে 12 কেপিএ। ওকে, নেক্সট কি বলেছে, অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন, ফাই এর ভ্যালু অবশ্যই বলছে, কারণ আমাদের এটা কোহেসিভ সয়েল, তার মানে সি ফাই এর ভ্যালু তো দিতেই হবে। ঠিক আছে, যদি ভ্যালু দেওয়া থাক, যদি সি এর ভ্যালু দেওয়া না থাকতো তাহলে আমরা জানতাম কি সি ইকুয়াল টু 0 মানে হচ্ছে এখানে কোহেশনলেস সয়েলের কথা বলছে, মানে স্যান্ডের কথা বলছে। তো কোহেশনের ভ্যালু দেওয়া রয়েছে মানে সি ফাই সয়েল। ফাই এর ভ্যালু কত, 15 ডিগ্রি। ফাই এর ভ্যালু হচ্ছে, ফাই এর ভ্যালু হচ্ছে 15 ডিগ্রি। ওকে, আমাদের কি বার করতে হবে, ঠিক আছে, ফায়ার ভ্যালু, ফ্রিকশন, ইন্টারনাল ফ্রিকশন, ফায়ার ভ্যালু দেওয়া রয়েছে 15 ডিগ্রি। আমাদের বের করতে হবে ক্রিটিক্যাল হাইট অফ দ্য স্লোপ। স্লোপে ক্রিটিক্যাল হাইট কত, রাউন্ড অফ 2 ডেসিমেল পর্যন্ত আমাদের নিতে বলেছে। ঠিক আছে, আমাদের বের করতে হবে ক্রিটিক্যাল হাইট, মানে হচ্ছে এইচ সি সমান সমান কত, সেটা বার করতে হবে। এবার যদি আমি জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং এর 502 এবং 503 নাম্বার পেজ, যেটা হচ্ছে দেবাশিস মৈত্রর বই, সেখানে যদি যাই, এখানে দেখব আমাদের খুব সুন্দর করে এখানে কিন্তু ইনফাইনাইট স্লোপের এখানে কনসেপ্ট বোঝানো রয়েছে। আমি কনসেপ্টের দিকে এখন যাচ্ছি না, আমি ধরে নিচ্ছি যে তোমরা কনসেপ্টটা জানো। আমি মেনলি ক্লাসে এটা খুব সুন্দর করে আজকের ব্যাচেই পড়াচ্ছিলাম, তাই ভাবলাম যে তোমাদের সাথে এটা শেয়ার করি। ওকে, তো এখানে সুন্দরভাবে ইনফাইনাইট স্লোপের দেওয়া রয়েছে। ঠিক আছে, এখানে কি বলা রয়েছে, যে আমাদেরকে ফ্যাক্টর অফ সেফটি আছে, ফ্যাক্টর অফ সেফটি এগেনস্ট শিয়ার ফেলিওরের ভ্যালু দেওয়া রয়েছে। এখানে কি দেওয়া রয়েছে, যে এফ ইজিক্যাল টু সি প্লাস সিগমা ট্যান ফাই বাই টাও, এটা হচ্ছে ফ্যাক্টর অফ সেফটি এগেনস্ট শিয়ার ফেলিওর। এবার কি বলা রয়েছে, কোহেশনলেস সয়েলের একটা, এখানে দেখো আমি দাগিয়েও দিয়েছি, কোহেশনলেস সয়েলের ফ্যাক্টর অফ সেফটি এখানে ফর্মুলা বলা রয়েছে। আর এখানে বলা রয়েছে কি, কোহেসিভ সয়েলের তোমার ফর্মুলা এখানে ফ্যাক্টর অফ সেফটি বলা রয়েছে। ঠিক আছে, তা আমি আমি এখানে নোট ডাউন করে নিচ্ছি, আমি ধরে নিচ্ছি যে তোমরা কনসেপ্টটা জানো। আমি একদম ইন ডিটেল কনসেপ্টে যাচ্ছি না, জাস্ট আমি তোমাদের অঙ্কটা সলভ করে দেখাচ্ছি। ঠিক আছে, তো আমরা কি জানি, ফ্যাক্টর অফ সেফটি এগেনস্ট শিয়ার ফেলিওর মানে হচ্ছে এ ফিজিক্যাল টু, আমরা কি জানি, এ ফিজিক্যাল টু জানি ফ্যাক্টর অফ সেফটি ফর কোহেসিভ সয়েল, এটা কিন্তু আমরা বের করছি কোহেসিভ সয়েলের ক্ষেত্রে। ঠিক আছে, কি জানি, সি প্লাস সিগমা ট্যান ফাই বাই টাও, এটা হচ্ছে এ ফিজিক্যাল টু মানে কি, এ ফিজিক্যাল টু আমরা জানি ফ্যাক্টর অফ সেফটি, এফ মানে হচ্ছে ফ্যাক্টর অফ সেফটি। এটা কার ক্ষেত্রে বার করছি ফ্যাক্টর অফ সেফটি, এটা বের করছি হচ্ছে সি ফাই সয়েলের ক্ষেত্রে। সি ফাই সয়েল মানে কোহেসিভ সয়েল। ঠিক আছে, মানে কোহেসিভ সয়েল, ক্লে, আমাদের ক্লে বার করতে বলেছে, কোহেসিভ সয়েল। ঠিক আছে, তো আমরা ফ্যাক্টর অফ সেফটি মানে জানি সি প্লাস সিগমা ট্যান ফাই। ঠিক আছে, এটা আমাদের ফ্যাক্টর অফ সেফটি বলা রয়েছে। আর কি বলা রয়েছে, এবার বলা রয়েছে সিগমা আর টাও এর ভ্যালু এখানে বলা রয়েছে। ঠিক আছে, সেখানে আমরা শুধু সি আর এখানে শুধু আমরা সিগমা আর টাও এর ভ্যালুটা বসিয়ে দেবো। তাহলে ফ্যাক্টর অফ সেফটি আমরা কি জানি, স্লোপ ফেলিওরের ক্ষেত্রে, সি ফাই সয়েলের ক্ষেত্রে সি প্লাস গামা জেড, গামা জেড কস স্কয়ার, গামা জেড কস স্কয়ার বিটা ট্যান ফাই বাই বাই গামা জেড বাই গামা জেড কস বিটা, কস বিটা সাইন বিটা। এটা হচ্ছে ফ্যাক্টর অফ সেফটির ফর্মুলা কার জন্য, ফর কোহেসিভ সয়েলের ক্ষেত্রে এটা আমাদের ফর্মুলা বলা রয়েছে। ঠিক আছে, আমরা কি জানি, আমরা কি জানি যে এইচ সি আমাদের বার করতে বলছে, এইচ সি মানে হচ্ছে ক্রিটিক্যাল হাইট। ঠিক আছে, এইচ সি বি দ্য ক্রিটিক্যাল হাইট অফ দ্য স্লোপ। ওকে, তাহলে আমাদের ফ্যাক্টর অফ সেফটি আমরা এক্ষেত্রে কি জানি, তাহলে আমাদের ফ্যাক্টর অফ সেফটি ধরতে হবে এ ফিজিক্যাল টু, ধরতে হবে আমরা জানি অ্যাকর্ডিং টু এ ফিজিক্যাল টু ধরতে হবে ফিজিক্যাল টু 1 আমরা ধরে নিচ্ছি। ওকে, এখানে বলা রয়েছে কি এ ফিজিক্যাল টু
ওয়ান ধরতে হবে যদি HC উইথ দ্য ক্রিটিক্যাল হাইট অফ দ্য স্লোপ। ওকে, তাহলে এফ ইজিক্যাল টু 1 হলে জাস্ট আমরা এটা চেঞ্জ করে নেবো, এই পার্টটা বাদিকে চলে আসবে, এই পার্টটা ডান দিকে আসবে। এগুলো নর্মাল, তোমরা জানোই এগুলো নর্মালি এগুলো করতে হয়। তাহলে কি হবে, অতএব কি লিখবো আমরা, অঙ্কটা যদি সলভ করি তাহলে গামা, ওকে, জেড এর জায়গায় কি লিখবো, জেড এর জায়গায় লিখবো হচ্ছে আমরা এইচ, আমাদের বের করতে হবে ক্রিটিক্যাল হাইট, ঠিক আছে। জেড মানে কি, ডেপথ বিলো দ্য গ্রাউন্ড সারফেস, জেড মানে আমরা জানি, জেড মানে হচ্ছে ডেপথটাকে বোঝাচ্ছে, ঠিক আছে, গ্রাউন্ড সারফেসের বিলোতে যে ডেপথটা রয়েছে সেটা সমান আমরা জেড জানি। তাহলে আমাদের বের করতে বলেছে ক্রিটিক্যাল হাইট, তাহলে আমরা কি লিখবো, গামা এইচ সি, এইচ সি মানে ক্রিটিক্যাল হাইট, এইচ সি কস বিটা, কস বিটা সাইন বিটা। জাস্ট লোয়ার পার্টটাকে বাদিকে আনছি, নর্মাল যেগুলো, ঠিক আছে, এই যে লোয়ার পার্টটা, জাস্ট লোয়ার পার্টটা বাদিকে ইকুয়াল টু দিয়ে ওপরের পার্টটা ডান দিকে লিখবো, ঠিক আছে। এ ফিজিক্যাল টু আমরা জানি 1, ওকে, সাইন বিটা, ঠিক আছে, সমান সমান সি, ওপরের পার্টটা লিখছি সি প্লাস গামা এইচ সি। গামা এইচ সি কেন লিখলাম, কারণ এই যে গামা জেড, জেড মানে আমরা লিখছি এইচ সি, ঠিক আছে, সি প্লাস গামা এইচ সি কস স্কোয়ার, কস স্কোয়ার বিটা ট্যান ফাই। ওকে, কিচ্ছু না, আমি কিচ্ছু লিখিনি, জাস্ট এই ওপরের পার্টটাকে, এই নিচের পার্টটাকে বাদিকে নিলাম ইকুয়াল টু দিয়ে এই ওপরের পার্টটা ডান দিকে লিখেছি, দেখো সি প্লাস গামা এইচ সি কস স্কোয়ার বিটা ট্যান ফাই, এটা বাদিকে বসে গেল, ঠিক আছে। এবার আমি যা যা এখানে বলা রয়েছে, এবার জাস্ট আমি ভ্যালুগুলো অ্যাকর্ডিং টু আমার যে ভ্যালুটা আমি গিভেন ডেটা রয়েছে, জাস্ট এখানে দেখো সবকিছুরই ভ্যালু বলা রয়েছে, বিটা বলা রয়েছে, গামা বলা রয়েছে, সি ফাই বলা রয়েছে, ফাই প্রাইম বলা রয়েছে, এইচ সি বলা রয়েছে, জাস্ট আমি এটা এখানে বসিয়ে দেবো, ঠিক আছে। কি বসাবো, আমরা কি জানি হচ্ছে গামা এইচ সি, তাহলে গামা সমান সমান কত, গামা মানে হচ্ছে তোমার 15.72, গামা মানে কি, আমি যদি কোশ্চেনটা দেখি গামা মানে 15.72, জাস্ট এটা বসিয়ে দেবো, গামা মানে হচ্ছে 15.72, ওকে, গামা মানে 15.72 এইচ সি, ওকে, কস স্কোয়ার বিটা, বিটার ভ্যালু কত বলেছে, বিটার ভ্যালু বলেছে 22 ডিগ্রি, জাস্ট এই ভ্যালুগুলো পুট করে দেবো, এইচ সি কস 22 ডিগ্রি, কস 22 ডিগ্রি সাইন বিটা মানে, সাইন বিটা মানে 22 ডিগ্রি, সাইন 22 ডিগ্রি, ওকে, দিয়ে ইকুয়াল টু সি, সি মানে কত, সি মানে হচ্ছে এখানে আমরা জানি সি এর ভ্যালু হচ্ছে, সি প্রাইম হচ্ছে 12, ওকে, সি প্রাইম হচ্ছে এখানে 12, আমি এটা জাস্ট এখানে বসিয়ে দেবো, সি প্রাইম হচ্ছে 12, ওকে, 12, গামা এইচ সি মানে, গামা মানে 15.72, 15.72 এইচ সি কস স্কোয়ার বিটা, বিটা মানে হচ্ছে 22 ডিগ্রি, কস স্কোয়ার, কস স্কোয়ার 22 ডিগ্রি ট্যান ফাই, ফাই প্রাইম কত বলা রয়েছে, ফাই প্রাইম, ফাই প্রাইম বলা হয়েছে 15 ডিগ্রি, ট্যান 15 ডিগ্রি, জাস্ট আমি ডেটাগুলো যেরকম যেরকম বলা রয়েছে আমি সেরকম সেরকম বসিয়ে দিলাম। তাহলে সবার আগে বুঝলে যে কতটা কনসেপ্টে পড়া প্রয়োজন, এই ফর্মুলাটা তখনই তুমি জানবে, ফ্যাক্টর অফ সেফটি তোমার C5 সয়েলের ক্ষেত্রে তখনই তুমি বার করতে পারবে যখন তুমি বইয়ের প্রতিটা পোর্শন কিন্তু খুব ভালো করে পড়বে। গেট অবশ্যই একটা ভাইটাল এক্সাম, এবং আমি বলবো না যে খুব সোজা, ভীষণই টাফ, কিন্তু ইম্পসিবল নয়, গেট ক্র্যাক করা কিন্তু ইম্পসিবল নয়, অবশ্যই ডিফিকাল্ট, পড়াশোনা করলে কিন্তু সবকিছুই তো কিন্তু সোজা লাগবে, ঠিক আছে। তো আমি বলবো সবসময় ভালো করে বইটা পড়ো, বই কি বলছে, সে তুমি যে কোনো রাইটারের বই পড়ো,
খুঁটিয়ে খুঁটিয়ে যদি প্রতিটা সাবজেক্ট যদি ভেতর থেকে ক্লিয়ার করো, তাহলে কিন্তু গেট ক্লিয়ার করা কিন্তু খুব ইজি হয়ে যাবে। ঠিক আছে, দেখলেই তো সব ডেটা কিন্তু এখানে বলা রয়েছে। ঠিক আছে, আমি তারপর লাস্টে বইয়ের পার্টেও যাচ্ছি, কোথা থেকে এই ফর্মুলাগুলো এলো আমি আরো ডিটেলসে বোঝাবো তোমাদের। তাহলে আশা করি বুঝলে, জাস্ট আমি ভ্যালুগুলো এখানে কিন্তু বসিয়ে দিলাম, কিচ্ছু কিন্তু করিনি নতুন করে। ঠিক আছে, এবার নর্মালি আমি এটাকে তোমার ভাগ গুণ যোগ বিয়োগ করবো, আর কিছুই করার নেই, পাতি একদমই নর্মাল। ঠিক আছে, জাস্ট আশা করি তোমরা বুঝতে পারছো, স্ক্রিনটা একটু বড় করে দিই। ঠিক আছে, এবার কি করব, 15.72 15.72 এইচ সি কস 22 ডিগ্রি, এবার একদিকে আনবো। ঠিক আছে, সব কটাকে একদিকে আনছি। ঠিক আছে, কস 22 ডিগ্রি, সাইন 22 ডিগ্রি, এটাকে একদিকে আনলাম। ওকে, এদিক থেকে এটা প্লাস আছে, এদিকে আসছে মানে মাইনাস। মাইনাস, জাস্ট এই ভ্যালুটা এবার লিখে দেবো, মাইনাস 15.7 ইন্টু 15.72 এইচ সি। ওকে, কস স্কোয়ার 22 ডিগ্রি, কস স্কোয়ার 22 ডিগ্রি, ট্যান 15 ডিগ্রি, সম্পূর্ণ দিকে নিয়ে চলে এলাম। ঠিক আছে, ট্যান 15 ডিগ্রি থাকলো, কি শুধু 12টা। ঠিক আছে, এটা ডান দিকে থাকলো, জাস্ট ইকুয়াল টু করে 12টা লিখে দিলাম, 12টাকে আনলাম না, জাস্ট এই 15.72 যে পার্টটা রয়েছে এইচ সি দিয়ে, জাস্ট ওটাকে লেফট হ্যান্ডে নিয়ে আসলাম। ওকে, বুঝলে, এবার নেক্সট পার্টটা করি। এবার জাস্ট আমি এটাকে নেক্সট পার্টটা করব, কি করব, ইকুয়াল টু 15.72 এইচ সি, জাস্ট এই দুটো থেকে কমন নিলাম, এইচ সি কস 22 ডিগ্রি, কস 22 ডিগ্রি, সাইন 22 ডিগ্রি। ঠিক আছে, ব্র্যাকেট ক্লোজ, মাইনাস ব্র্যাকেট কস, এইদিকে কি থাকলো, এদিকে থাকলো হচ্ছে কস 22 ডিগ্রি, কস 22 ডিগ্রি, ট্যান 15 ডিগ্রি, এদিকে থাকলো ট্যান 15 ডিগ্রি। ঠিক আছে, দি ইকুয়াল টু 12। ওকে, আশা করি তোমরা স্ক্রিনটা দেখতে পাচ্ছ। ঠিক আছে, একটু লেখাটা টিল্ট হয়ে গেল, যাই হোক। ঠিক আছে, বুঝলে কি কি করলাম। এবার ভ্যালুগুলো দেবো, এবার কস 22 ডিগ্রির ভ্যালু বসাবো, সাইন 22 ডিগ্রির ভ্যালু বসাবো। ঠিক আছে, 15.72টা এখানে থেকে যাবে, 72 এইচ সিটা থাকবে। কস 22 ডিগ্রি যদি ক্যালকুলেটারে করি, তাহলে ভ্যালু বেরাবে 0.927। জাস্ট এই কস 22 ডিগ্রি যদি ক্যালকুলেটারে তুমি করো, আমি লিখে দিচ্ছি জাস্ট ভ্যালুটা, তোমরা একবার চেক করে নেবে। কস 22 ডিগ্রি হচ্ছে 0.927 ইন্টু, ঠিক আছে, এটা ইন্টু সাইন 22 ডিগ্রির ভ্যালু হচ্ছে 0.374, 0.374। ওকে, ক্রস, ব্র্যাকেট ক্লোজ, মাইনাস, এবার এই পার্টটা করব, ব্র্যাকেট কস 22, কস স্কোয়ার এটা কিন্তু, ঠিক আছে, কস স্কোয়ার আছে, এটা কিন্তু মাথায় রাখবে। ঠিক আছে, কস স্কোয়ার, কস স্কোয়ার 22 ডিগ্রি, কস স্কোয়ার 22 ডিগ্রি মানে হচ্ছে 927 এর হোল স্কোয়ার। ঠিক আছে, 0.927 এর হোল স্কোয়ার। ঠিক আছে, এখানে স্কোয়ার আছে কিন্তু, ঠিক আছে, ঠিক করে নেবে, ইন্টু ট্যান 15 ডিগ্রির ভ্যালু কত, ট্যান 15 ডিগ্রির ভ্যালু হচ্ছে 0.267, 0.267। ওকে, ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ইকুয়াল টু 12টা ডান দিকেই থাকবে। ঠিক আছে, এতদূর আশা করি বুঝতে পারলে, অসুবিধা নেই কোথাও। ওকে, নেক্সট পার্ট, এবার জাস্ট আমি এটা বিয়োগ করে ভ্যালুগুলো, এই দুটোকে গুণ করে আলাদা করে জাস্ট বিয়োগ করে ভ্যালুটা বসিয়ে দেবো। ওকে, ইকুয়াল টু
0.72, 15.72, এটা গুণ করলে আমরা পাবো হচ্ছে 0.927 ইন্টু 0.374, যদি গুণ করি তাহলে পাবো হচ্ছে 0.346, 0.346, ঠিক আছে। মাইনাস মাইনাস এই কস স্কোয়ারের পার্টটাকে যদি 0.92 হোল স্কোয়ার ইন্টু 0.267 কে যদি আমরা গুণ করি তাহলে পাবো হচ্ছে 0.229, ঠিক আছে। এগুলো নিজেরা একবার ক্যালকুলেটরে করে নেবে, ওকে, একবার চেক করে নেবে, দিয়ে ইজিক্যাল টু 12, ওকে, হলো। জাস্ট এটা পেলাম 0.5, এটা হচ্ছে 15.72 এইচসি, এই এইচসিটাকে লিখিনি, সরি, এইচসি, ঠিক আছে, বসলো। জাস্ট এবার বিয়োগ করব, আর কিছুই করার নেই। তাহলে এটা বিয়োগ করে পাবো হচ্ছে 15.72 এইচসি, ওকে। এটা বিয়োগ করে পাবো হচ্ছে 0.117, এটা বিয়োগ করলে পাবো হচ্ছে 0.117, ওকে, এটা পেলাম, দি ইজিক্যাল টু 12, হলো। তাহলে এটা করব হচ্ছে, এটাকে যদি গুণ করি এই 15.72 সাথে এটা যদি গুণ করি তাহলে পাবো হচ্ছে 1.839, 839 এইচ সি ইজিক্যাল টু 12, ঠিক আছে, হলো। দিয়ে জাস্ট এটা আবার এইচসিটা বাদিকেই থাকবে, আমাদের তো ক্রিটিক্যাল হাইট বার করতে বলেছে, তাহলে এইচসিটা বাদিকেই থাকবে, ইজিক্যাল টু 12 বাই, এই নিচে চলে আসবে এটা পার্ট এদিকে, ঠিক আছে, 1.839, ঠিক আছে। এবার এটাকে যদি আমি ভাগ করি তাহলে পাবো হচ্ছে এইচসি ইকুয়াল টু, এটাকে যদি ভাগ করি তাহলে পাবো হচ্ছে 6.525, 525, ঠিক আছে, ওকে। তাহলে এটাকে মোরলেস, তাহলে 6.523, যদি আমাদের 2 ডেসিমেলে আনতে বলেছে, আমাদের কোশ্চেনে বলেছে কি যে এটা রাউন্ড অফে 2 ডেসিমেল প্লেসে আনতে, ঠিক আছে। তাহলে এটা 6.525 যদি 2 ডেসিমেলে করি তাহলে হবে 6.53 মিটার, ওকে। এইটা হলো অ্যাকচুয়াল অ্যান্সার। এবার আমরা একটু অ্যান্সার মিলিয়ে নিই, যেটা আমাদের আইআইটি গুয়াহাটি কাট অফ অ্যান্সার দিয়েছে, এই যে আইআইটি গুয়াহাটির যেটা দিয়েছে, অ্যান্সার দিয়েছে, সেটা হচ্ছে 56 নাম্বার কোশ্চেন, 56 নাম্বার কোশ্চেন, সেট 1, ওকে, সেট 1, আমি যদি দেখে নিই সেট 1 কিনা, এটা হচ্ছে হ্যাঁ, এটা হচ্ছে সেট 1, এই যে CE1, ওকে, 56 নাম্বার কোশ্চেন। অ্যান্সার কি বলেছে, 6.40 থেকে 6.80 মাঝখানে অ্যান্সার হবে, ঠিক আছে। অ্যান্সারের ভ্যালু দেওয়া আছে, আমরা এবার একটু চেক করে নিই ঠিক আছে কিনা, একদম কিন্তু পারফেক্ট এসেছে, 6.53 মিটার, ঠিক আছে, এটা হবে আমাদের অ্যান্সার। আমি এবার বইটাতে যদি যাই, এই ফর্মুলাটা সম্পূর্ণ কিন্তু খুব সুন্দরভাবে দেবাশিস মৈত্রর বইতে আলোচনা করা রয়েছে, ঠিক আছে। আমি কনসেপ্টে গেলাম না, কনসেপ্টটা একটা ভাস্ট এরিয়া, অন্য কোনো ভিডিওতে আমি এই ইনফাইনাইট স্লোপ নিয়ে আলোচনা করব। দেখো এখানে কোহেশনলেস সয়েলের জন্য কিন্তু এখানে ফর্মুলা দেওয়া রয়েছে, ওকে, tan phi বাই tan বিটা, এখানে ফর্মুলা দেওয়া রয়েছে গামা জেড কস স্কোয়ার বিটা tan phi বাই গামা জেড কস বিটা সাইন বিটা, এটা হচ্ছে কোহেশনলেস সয়েল মানে স্যান্ডের জন্য, ঠিক আছে। আর কোহেসিভ সয়েলের ফর্মুলা দেখো এখানে দেওয়া রয়েছে, ফ্যাক্টর অফ সেফটি, এই যে C5 সয়েল এগেনস্ট স্লো ফেলিওর, তোমার ফ্যাক্টর অফ সেফটি কি বলা রয়েছে, C প্লাস গামা জেড কস স্কোয়ার বিটা tan phi বাই গামা জেড কস বিটা সাইন বিটা, এটা হচ্ছে কোহেসিভ সয়েলের জন্য, ঠিক আছে। আমাদের কি বের করতে হবে, ক্রিটিক্যাল হাইট, ক্রিটিক্যাল হাইট মেজার ক্যালকুলেট করার সময় আমাদের ফ্যাক্টর অফ সেফটি কত ধরতে বলেছে, এফ ইজিক্যাল টু, দেখো এখানে 1 বলে দিয়েছে, ঠিক আছে। দিয়ে আমরা এটা ফর্মুলাটা কি পাচ্ছি, গামা এইচ সি
cos বিটা sin বিটা ইকুয়াল টু সি প্লাস গামা এইচ কস স্কোয়ার বিটা ট্যান ফাই। ঠিক আছে, দেখো এখানে সুন্দরভাবে, এবার কেউ যদি বইটা যদি ঠিকভাবে না পড়ে, এই যে দেখো সিগমাটা আমরা কি করে এই গামা জেডটা পাচ্ছি, এই দেখো সিগমা ইজিক্যাল টু বলাই আছে, আশা করি তোমরা দেখতে পাচ্ছ, একটু হেজি ছবিটা যদিও, দেখো এখানে পরিষ্কার বলা রয়েছে সিগমা ইজিক্যাল টু কত ধরতে বলছে, গামা জেড কস স্কোয়ার বিটা। ঠিক আছে, আর টাও সমান সমান কি বলেছে, গামা জেড কস বিটা সাইন বিটা, এখানে পরিষ্কার বলা রয়েছে। ঠিক আছে, এই গামা জেড কস বিটা কিভাবে এলো, ডাব্লু বাই বি, এই যে কনসেপ্টটা, এটা কনসেপ্টটা যদি ঠিক করে না পড়ো, কেউ যদি ইনফাইনাইট স্লোপের এই চ্যাপ্টারটা যদি ভালো করে না পড়ো, তাহলে কিন্তু এটা একটা 2 নম্বরের প্রশ্ন। আর গেটের মতন এক্সামে 2 নম্বরের প্রশ্ন ছাড়া মানে কিন্তু বিরাট লস। ঠিক আছে, অনেকটা র্যাঙ্ক কিন্তু পিছিয়ে যাবে, বা কাট অফ ক্লিয়ার নাও হতে পারে একটা 2 নম্বরের অঙ্ক ছাড়া মানে। ঠিক আছে, এমন কিছুই না অঙ্কটা কিন্তু, শুধু যদি শুধু শুধু যদি তুমি এই ফর্মুলাটা যদি মুখস্থ রাখো, যে আমার কোহেশনলেস সয়েলের ক্ষেত্রে, ইনফাইনাইট স্লোপের ক্ষেত্রে কি ফর্মুলা বলা রয়েছে, আর কোহেসিভ সয়েলের ক্ষেত্রে ফ্যাক্টর অফ সেফটির কি ফর্মুলা বলা রয়েছে, শুধু যদি কনসেপ্টটা ক্লিয়ার রেখে যদি ফর্মুলাটা মনে রাখো, জাস্ট আমি কিছুই করিনি কিন্তু, ফর্মুলাটা জাস্ট পরপর পরপর বসিয়েছি, কিছুই কিন্তু করিনি, এমন কিছুই করিনি, দেখো ফর্মুলাটা পরপর জাস্ট আমি বসিয়েছি। ঠিক আছে, যদিও হাতের লেখাটা একটু ইয়ে হয়ে গেছে, দেখো ফর্মুলাটা জাস্ট আমি পরপর বসিয়েছি, এই যে এইটা হচ্ছে আসল ফর্মুলাটা, এই যে যেটা আমি বই থেকে বললাম, যে গামা এইচ সি কস বিটা সাইন বিটা, গামা এইচ সি কস বিটা সাইন বিটা ইকুয়াল টু সি প্রাইম প্লাস গামা এইচ সি কস স্কোয়ার বিটা ট্যান ফাই। ঠিক আছে, এইটা হচ্ছে তোমার সি ফাই এর সয়েলের ক্ষেত্রে ফ্যাক্টর অফ সেফটির ভ্যালু। এবার ফ্যাক্টর অফ সেফটি সমান ক্রিটিক্যাল হাইটের ক্ষেত্রে যে 1 ধরতে হবে, এটা তুমি জানবেই বা কি করে, এটার জন্যই আমি বারবার বলি প্রতিটা জিনিস কিন্তু ডেপথে গিয়ে পড়াশোনা করো। ঠিক আছে, দেখো এই ফর্মুলাটা কিন্তু কোহেসিভ সয়েলের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর এই চ্যাপ্টার থেকে খুব প্রশ্ন আসে কিন্তু গেটে। ঠিক আছে, গেটে কিন্তু কোশ্চেন রিপিট হয় না, বাট তোমার যদি প্রতিটা চ্যাপ্টারের কনসেপ্ট ক্লিয়ার থাকে, কোশ্চেন ক্লিয়ার করা কিন্তু এমন কঠিন ব্যাপার নয়। ঠিক আছে, এই স্টেবিলিটি অফ স্লোপ থেকে কিন্তু বহু প্রশ্ন রয়েছে পিওয়াই কিউ, দেখো 2026-এও কিন্তু দিয়েছে। ঠিক আছে, তো ভাবলাম আজকে পড়াচ্ছিলাম আমি, তখন ভাবলাম যে এটা সলভ করতে করতে আমি আমার ইউটিউব চ্যানেলেও তোমাদের সাথে শেয়ার করি। ঠিক আছে, তো আজকে এই অবধি থাক, নেক্সট ভিডিওতে আমি অন্য কোনো একটা টপিক নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আর তোমাদের যদি আমার এই ক্লাসের ভিডিওগুলো যদি ভালো লাগে, অবশ্যই লাইক করো, তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে চাইলে শেয়ারও করতে পারো, আর যদি মনে হয় তোমাদের কোনো কোয়ারিজ রয়েছে, অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে জানাতে পারো, বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া রয়েছে, আমাকে হোয়াটসঅ্যাপও করতে পারো, প্রয়োজন হলে কলও করতে পারো। ঠিক আছে, তো আজকে এই অবধি, তো নেক্সট ভিডিওতে অন্য একটা টপিক নিয়ে আমরা আলোচনা করবো। ওকে, থ্যাংক ইউ।